এত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না, তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন। কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়, আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা 2-4 জন। তারা কেন দেবেন না? দল থেকে সব পেয়েছেন। আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন, যেমন কুকুরটার তেমন মুগুর, কেন তারা সমালোচনা করেন না? বক্তৃতা করেন গোল 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 গোল, নেকা নেকা, কেন্দ্রে লড়তে হবে, কেন্দ্রে বিকল্প করতে হবে। আরে শুভেন্দু চোর, শুভেন্দু জালিয়াত, শুভেন্দুকে অ্যারেস্ট করা উচিত। অমিত শাহর বিরুদ্ধে খুনের মামলা ছিল, নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন, এবং শুভেন্দু যে ভাষায় মমতাদি আর অভিষেককে অ্যাটাক করছে, কেন এইসব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না? বলছি, ফিরহাদ হাকিম বলছেন অস্বীকার করার উপায় নেই, দলের একাংশ চুরি করেছে, টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া একই ঘটনা। একদম ববিদার সিনিয়র নেতা ঠিক কাজ করেছেন, ভালো, মানে সঠিক কথা বলেছেন। আমার দুঃখ বা আক্ষেপ একটাই, অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারোর সম্পর্কে, তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয়, ওটা গোটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন। সেদিনকে আমাকে কটাক্ষ করতে, আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি, কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম। পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন। ফলে আমি এমন একজন তৃণমূলের সৈনিক যে আমার বুক ভরা অভিমান থাকলেও আমি দল ছেড়ে কোনোদিন যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। আমার কঠিনতম দিনেও আমি দলকে চাঁদা দিয়ে গেছি। আমি ঘোষণা করে বলছি আমি ভোটে প্রার্থী হব না, হব না, হব না। আমি কৃতজ্ঞ মমতা দি আর অভিষেক আমায় কাজ করার জায়গা দিয়েছেন। কিন্তু দলটা যদি সর্বশক্তিতে থাকে, ঐক্যবদ্ধ থাকে, মানুষের সঙ্গে থাকে, তাহলে মানুষের পালসগুলো তো দলকে বুঝতে হবে। কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল, ঠিক, করার সময় আটকাননি কেন? করার সময় আটকাননি কেন? আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি, ঠিক, তখন বাধা দেননি কেন? তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখনও আমাকে বলা হয়েছে যে কুণাল মন্ত্রিসভার কেউ না, এটা মন্ত্রিসভার কালেকটিভ ডিসিশন। তো ফলে এগুলো তো আমি আবার এখনো বলছি, অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। তাতে তৃণমূল কংগ্রেসের সারা বাংলার কর্মী সমর্থকরা 2 হাত তুলে আশীর্বাদ করবে। মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাজছে। আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা, নয় অভিষেকের কাছে ভালো সাজা, এই করতে গিয়ে এই জিনিসটা হচ্ছে। ফিরহাদ হাকিম আজকে বলেছেন যে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে দলের একাংশ চুরি করেছে বলে উনি তাদের সম্পর্কে কথাই বলেছেন যারা চুরি করেছে। এই ফিরহাদ হাকিম আগে বলেছিলেন যে পার্থরা একা অপরাধী না, কালেকটিভ রেসপন্সিবিলিটি, এবং কথাটা ঠিক, আমরা বারবার বলছি সংগঠিত অপরাধ। যদি 1-2 ব্যতিক্রম হয় আলাদা কথা, সংগঠিত অপরাধ। লাখ লাখ টাকা উঠেছে, হাজার হাজার চাকরি বিক্রি হয়েছে, পাচারের পর পাচার হয়েছে, সোনা কয়লা সহ ধরা পড়েছে, এমনকি বিদেশে পালিয়ে গেছে তৃণমূলের যুব সাধারণ সম্পাদক। ফলে সংগঠিত অপরাধ, কোনো সন্দেহ নেই। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যখন স্বীকার করলেন অন্তত প্রকাশ্যে, গোপনে নিজেরা তো সবসময় বকরা লড়াই করেই চলেছেন, কিন্তু প্রকাশ্যে যখন স্বীকার করলেন যে দলের কেউ কেউ চুরি করেছে, তো মুখ্যমন্ত্রীকে বলুন 10 মিনিটের তো মামলা, যারা চুরি করেছে, চুরি করে চাকরি পেয়েছে তাদের খারিজ করুক। রাস্তার পাশে বসে থাকা যুবক ছেলেরা ন্যায্য, তাদের চাকরিতে বহাল করুক।
10 মিনিটের মামলা, কেন এত গঞ্জনা দিচ্ছেন? জেনে শুনেও যে চুরি করেছে, চুরি হয়েছে, চুরির ভাগ গেছে, তারপরেও সেই চুরিকে গোপন করতে গিয়ে অথবা তাদের ধামাচাপা দিতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে, যুবক যুবতী তাদের গঞ্জনার কারণ ঘটাচ্ছেন কেন? রামকৃষ্ণ অথবা বিবেকানন্দ তাহলে বুঝতে হবে যে মনীষীদের সম্পর্কেই বা এদের সম্পর্কেই অসম্মান অবজ্ঞার চূড়ান্ত, এবং তাদের সঙ্গে মমতা ব্যানার্জিকে এক আসনে বসিয়ে দেওয়াটা আরএসএস কালচারের সমান। আরএসএস দেবী দুর্গার আসনে মমতা ব্যানার্জিকে বসিয়েছে, 350 কোটি টাকা রাখা আছে। সেই টাকাটা উদ্ধার করতে পারছেন না কেন? রাজ্যের পুলিশ, সিআইডি, অপরাধ দমন শাখা, তারপরে ফিনান্সিয়াল এসব কারাপশন উইং কি করে তারা? তারা কি সব ধামাচাপা তৃণমূলের নেতাদেরটা যেমন দেবে, বিজেপি নেতাদেরটাও ধামাচাপা দেবে? যেহেতু শুভেন্দু তৃণমূলের নেতা ছিল, অতএব তৃণমূলের অন্দরের খবর সব জানে, সেই কারণে কি ওর কাছে 350 কোটি টাকাটা রাজ্যের অপরাধ দমন শাখা অথবা এই অর্থনৈতিক দুর্নীতি ইত্যাদি সেই শাখা তারা কি ধামাচাপা দিচ্ছে? এটা কি মুখ্যমন্ত্রী জানেন? মুখ্যমন্ত্রী তো পুলিশের মন্ত্রী, কুণাল ঘোষ না। বরং তাহলে কুণাল ঘোষের বলা উচিত পুলিশ মন্ত্রী একটি অপদার্থ, তিনি জেনে শুনেও পুলিশকে ব্যবহার করতে পারছেন না, সিআইডিকে ব্যবহার করতে পারছেন না, 350 কোটি টাকা রাখা আছে সেটা ধরার ব্যবস্থা করতে পারছেন না। তাহলে কি শুভেন্দুর টাকার ভাগ পাবার অপেক্ষায় পুলিশ মন্ত্রী একটু নিষ্ক্রিয় রয়েছেন? প্রশ্নটা তো দলের মন্ত্রীকে, নেতাকে, নেত্রীকেই করা উচিত।